প্রতি বছর বর্ষার সময় জল নিকাশি সমস্যায় পড়েন আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী ও আন্দি মহল্লার বাসিন্দারা। তাই ওই এলাকার বাসিন্দাদের কথা ভেবে আরামবাগ পৌরসভার উদ্যোগে নতুন করে তৈরি করা হচ্ছে নিকাশি ব্যবস্থা। পুরনো নর্দমা ভেঙে আরও চওড়া ও গভীর করে জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে। ব্লু ভিউ নার্সিংহোম থেকে শুরু হয়ে পার্ক নার্সিংহোমের পাশ দিয়েই সেই নিকাশি ব্যবস্থা বিদ্যাসাগর পল্লী ও আন্দি মহল্লার জল নিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বড় নর্দমায় গিয়ে পড়বে। সেখান থেকে সেই জল পৌঁছাবে গার্লস কলেজের পাশ দিয়ে আরামবাগ দ্বারকেশ্বর নদে। শনিবার সেই কাজ সরজমিনে পরিদর্শন করলেন আরামবাগ পৌরসভার উপপৌর প্রধান মমতা মুখার্জি। সঙ্গে ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার অলোক দত্ত। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ওই দিকটা করে দিচ্ছি, ওই দিকটা চালু করে দেবো। না ডিপ হচ্ছে তো, দেখুন ওইটা সঙ্গে সঙ্গে এখানে সব আপনার বুঝতে পারছি ভাবতে হবে না, ড্রেন করা হচ্ছে জল যাওয়ার জন্য। জলটা যেটা আসছে অ্যাকচুয়ালি ছিল এই জলটা এখান থেকে এলো, ওই জলটা ওখান থেকে এলো, এই ক্রস করলো, ক্রস করে দেখছি এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো। এখন কিন্তু সেটা না, এখন ওই জল আসবে আর এই জল আসবে এইখান থেকে হয়ে দেখবেন ওই আপনি যখন ক্রস করছেন ইয়েটা আমাদের এনএইচটা, এই যে সরি স্টেট হাইওয়েটা, ওই জায়গাটা দেখবেন আপনি একটা কালভার্ট আছে নিচে, বড় বিশাল কালভার্ট আছে, ওইখানে যে জলটা একটা মানুষ ঢুকে যাবে এরকম বড় কালভার্ট আছে 6 ফুট, বুঝছেন, মানুষ চলে যাবে। আচ্ছা, কিন্তু এখানে দেখবেন ওই জলটা এখান থেকে যে গার্লস কলেজে কাছে পড়ছে, দেখবেন এখানে একটা পাইপ ড্রেন আছে, ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে জিনিসটা হয়েছিল এই প্রজেক্টটা ঠিক ছিল না, পাইপের লাইন দিয়ে যে জলটা পড়ছে সেটা আগে করা হয়েছে, ওসব নয়। কিন্তু এই জল এসে আপনার মেন ড্রেনে চলে যাবে। আমি দরকার ওখানে দেখে দিচ্ছি আপনাদের, ওখানে মেন জায়গায় চলুন। ওখানে দেখুন, মানুষের উপকার করার জন্যই ড্রেনটা হচ্ছে, কেননা এই ড্রেনটা দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানকার মানুষের। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ড্রেনটা শুরু হয়েছে, কিন্তু কিছু লেভেলিংয়ের প্রবলেমের জন্য আমার এখানের কলিগ যারা আছেন আমাকে বারবার তারা ফোন করেন। আমাদের যিনি অলোক বাবু, যিনি মোটামুটি এখন সমস্তটাই ওনার হাত ধরে আরামবাগের উন্নয়নটা অনেকটাই এসেছে এবং মাননীয় চেয়ারম্যানের সহযোগিতায়। তো অলোক আমাদের এখানের যে লেভেলিংয়ের যে সমস্যাটা, যে জলটা ওনারা বলছেন এখানে নিচু, অথচ ওইখানে যে ড্রেনটা অলরেডি ছিল সেটা পুরো জল যেটা দেখলাম একদম দাঁড়িয়ে আছে, এবং সেখানে জলটা বোধহয় লেভেলিংটা না হলে, যিনি আছেন পৌরসভার এবং আমি এসেছি, আমাকে মানসী সময় এরা সমস্ত আমার কলিগ শিশুগুচ্ছের ওরা বারবার বলায়। আজকে এসে দেখলাম সরজমিনে যে হ্যাঁ, এবং এখানেতে অলোক পুরোপুরি বলে গেল খোঁড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, আপনারা দেখাতে পারেন, দেখতেও পারেন। এবার এইটা ধরে পুরো ঢালটা হয়ে ওই দিকে যে পুরো জলের লেভেল, ওখান দিয়ে যে মেন যে রাস্তা আছে ওখানে যে চওড়ার লাইন আছে ওখানে যে জলটা পড়বে, এটাতে সাধারণ মানুষ খুবই। আমাদের পাড়ায় যে নতুন ড্রেনটা তৈরি করছে আমরা খুশি। আজকে মাননীয় ইঞ্জিনিয়ার অলোক দত্ত মশাই এসেছিলেন দেখতে। তো আমরা এমনিতেই কিন্তু মাননীয়ার উপর ভীষণ আশাবাদী এবং ওনার উপর আমাদের প্রচুর আস্থা আছে। উনি আজকে এসেছিলেন এবং আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে আমাদের যে নতুন ড্রেনটা তৈরি হচ্ছে এটা নতুন করে তৈরি হবে এবং আমাদের যে দিকটা জল পাস হয় না, জল স্ট্যাগ হয়ে দাঁড়িয়ে থাকে, সেই দিকটাও ভেঙে নতুন করে ডিপ করে তৈরি করা হবে। তো আমরা ওনার উপর ভীষণ আস্থাবাদী এবং পৌরসভার উদ্যোগে আমরা ভীষণ খুশি, ভীষণ আপ্লুত, যেহেতু উনি নিজের থেকে আজকে আমাদের পাড়া পরিদর্শন এসেছিলেন। আজকে আমাদের সাধারণ মানুষের সুবিধা অসুবিধা সব কিছুই ওনারা শুনলেন, মন দিয়ে শুনলেন এবং আমাদের আশ্বাস দিয়ে গেছেন সব কিছু নিয়ে। এখানে ড্রেন বলুন, রাস্তা বলুন, এখানে অবৈধভাবে যে পায়খানার চেম্বার হচ্ছে সেটা বলুন, পাড়াটা রাস্তা যাতে বড় হয় তার জন্য ওনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং আশাবাদী। হ্যাঁ, ওনাদের আসার জন্য অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতেও যেন ওনারা আমাদের এইভাবে পাশে থাকেন তার জন্য আমরা অনুরোধ করবো ওনাদের কাছে। আর উনি শুনেছেন আমাদের যে প্রবলেমগুলো, উনি শুনেছেন, ওনারা দেখেও গেছেন, ওনারা আশ্বাস দিয়েছেন যে সব ঠিক হয়ে যাবে।